দেখুন, এটা ওই ভদ্রমহিলা আসলে জোচ্চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছেন। ব্যাপক জোচ্চুরি করেছিলেন, ধরা পড়ে গেছেন এবং ধরা পড়ে গিয়ে সুপ্রিম কোর্ট অবধি যখন এসেছে, সুপ্রিম কোর্টও বলে দিয়েছে যেখানে ব্যাপক দুর্নীতি আছে। আমি তো মনে করি ওই মহিলার এক্ষুনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ত্যাগ করা উচিত। মমতা যদি তাড়াতাড়ি পদত্যাগ করে তাহলে ভালো, না হলে পশ্চিমবঙ্গের মানুষ খুব শিগগিরই তাকে ছুঁড়ে ফেলে দেবে। এবং এদের এই দুর্নীতির জন্য এতগুলো ছেলে সর্বনাশ হয়ে গেল। কিছু ছেলে যারা সঠিকভাবে চাকরি পেয়েছিল তাদেরটাও গেল। অথচ এইটা আলাদা করা যেত, এইটা আজও আলাদা করা যায়। প্রথমত অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের যে জাজমেন্ট ছিল, সেই জাজমেন্টে কিন্তু ৭,০০০-এর কাছাকাছি অবৈধভাবে নিয়োগ হওয়া লোকেদের বাতিল করার কথা বলা হয়েছিল। কিন্তু সেই জাজমেন্টটাকে পলিটিক্যাল বলে, বায়াসড বলে রাজ্য সরকার চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে যান এবং পরবর্তীকালে রিকনস্টিটিউট ডিভিশন বেঞ্চ একই জিনিস হয়, যেহেতু রাজ্য সরকার যোগ্য অযোগ্য বাছাই করেননি এসএসসিকে দিয়ে, তাই সম্পূর্ণ প্যানেল বাতিল করতে জাজেরা বাধ্য হয়। এসএসসিতে প্রায় 26,000 চাকরি বাতিল নিয়ে ইতিমধ্যে রাস্তায় নেমে পড়েছে এসএফআই। কলেজ স্ট্রিট চত্বর তারা অবরুদ্ধ করেছে এবং তারা যে স্লোগান তুলছে, কুকুর বেড়াল মারবেন না, চাকরি চোরেদের ছাড়বেন না। এখন কলেজ স্ট্রিটের ঠিক কি ছবি, কি পরিস্থিতি, বিস্তারিত জানবো সরাসরি। আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, মমতা ব্যানার্জিকে এই দায় স্বীকার করতে হবে, তার নেতৃত্বে তার দলের নেতামন্ত্রীরা এটা চুরি করেছে। আজকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বিজেপির বিরোধী দলনেতা বড় বড় কথা বলে। 2016 সালে বিজেপির এই শুভেন্দু অধিকারী কোন মন্ত্রিসভার মন্ত্রী ছিল, কোন দলের বিধায়ক ছিল, কোন দলের সেকেন্ড ইন কমান্ড ছিল? ইতিমধ্যে আমরা দেখলাম যে কলেজ স্ট্রিটের পরে এসএফআই এর তরফ থেকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সামনে তারা এই যে ট্রাম লাইনের রাস্তা, সেখানেও তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তাদের যেটা বক্তব্য যে এই যে নির্দেশ আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে, তারপরেই তাদের বক্তব্য এই সমস্ত কিছুর জন্য দায়ী রাজ্য সরকার, তৃণমূল সরকার, এবং সেই জন্যই তাদের এই স্লোগান তুলে তাদের এই বিক্ষোভ এবং সেখানে তারা আগুন জ্বালিয়েও তাদের প্রতিবাদ তারা জানালেন। একেবারে আবির, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একেবারে কলেজ স্ট্রিট চত্বর তারা অবরোধ করে এবং সেখান থেকেই তারা স্লোগান তোলে যে কুকুর বেড়াল মারবেন না, চাকরি চোরেদের ছাড়বেন না। এসএসসি 26,000 চাকরি বাতিল নিয়ে তাদের এই প্রতিবাদ বিক্ষোভ, একেবারে রাস্তায় নেমে পড়েছে এসএফআই।